হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি পাল, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিট 3-তে সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী সম্বন্ধে দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে সামাজিক গোষ্ঠী নিয়েই আলোচনা করব। তো প্রথমে সামাজিক গোষ্ঠী নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বাঁদিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো দেরি না করে আলোচনা শুরু করছি। তো সোশ্যাল গ্রুপ, সোশ্যাল কথাটির অর্থ হচ্ছে সামাজিক, হ্যাঁ, আর গ্রুপ কথাটির অর্থ হচ্ছে গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী। তো সামাজিক গোষ্ঠী কি, প্রথমে বলি, মানুষ হলো সমাজবদ্ধ জীব, অর্থাৎ সামাজিক জীব হিসেবে মানুষ কখনো একাকী জীবনযাপন করতে পারে না বা একাকী বসবাস করতে পারে না। মানুষের জীবনে প্রয়োজন কিন্তু অনেক কিছুরই, তাই মানুষের প্রয়োজন হয় নানাবিধ উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ করার। তো সেই উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ করার জন্য কিন্তু মানুষকে সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হয়। তো কি যে মানুষের যে চাহিদা থাকে বা মানুষের যে বিভিন্ন কিছু প্রয়োজন থাকে, সেই সব প্রয়োজনের তাগিদেই কিন্তু মানুষকে সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হয়। তো সাধারণভাবে বলা যায়, উদ্দেশ্য সিদ্ধির জন্য যখন কিছু সংখ্যক মানুষ একত্রে সংবদ্ধ হয় তখন উক্ত সমষ্টিকেই সামাজিক গোষ্ঠী বলে। অর্থাৎ যখন মানুষের কোনো কিছু প্রয়োজন হবে, যখন জীবনে বেঁচে থাকতে গেলে সবারই কিছু না কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেই সব লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার জন্য যখন কিছু সংখ্যক মানুষ একসাথে যখন একত্রে সংবদ্ধ হয় তখন উক্ত সমষ্টিকে কিন্তু সামাজিক গোষ্ঠী বলে। তো সামাজিক গোষ্ঠী নিয়ে কিন্তু বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাগুলো নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকেলভার ও পেজের মতে তিনি তার সংজ্ঞায় বলেছেন, পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের যে কোনো সমষ্টি হলো গোষ্ঠী। অর্থাৎ একা থাকলে সেটাকে গোষ্ঠী বলে না, যদি অনেকজন মিলে একটা, যেটাকে আমরা বলি গ্রুপ, সবাই মিলে যদি একটা কাজ করি তাহলে কিন্তু সেটা গোষ্ঠীর মধ্যে থেকে সেই কাজটা করা হচ্ছে। এরপরে সমাজবিজ্ঞানী A.W. গ্রিন তার বলেছেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে একে অপরের ওপর প্রভাব বিস্তার করে তখন তাকে সামাজিক গোষ্ঠী বলা হয়। তো সামাজিক গোষ্ঠী আলোচনা হয়ে গেল। এরপর সামাজিক গোষ্ঠীর দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সামাজিক গোষ্ঠীর কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথমেই বলতে পারি, সমাজের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সামাজিক গোষ্ঠী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও গোষ্ঠী জীবনের মধ্যে দিয়েই সংস্কৃতির বিকাশ ঘটে। তাহলে কি, গোষ্ঠীর জীবনের মধ্যে দিয়েই সংস্কৃতির বিকাশ ঘটে। এবার আর একটা বলতে পারি আমরা সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হিসেবে, যে সামাজিক গোষ্ঠী হলো পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। তো আজকে আমরা সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, কিন্তু এর পরের ভিডিওতে আমি তোমাদের সামাজিক গোষ্ঠীর যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।